শুভ নববর্ষ। প্রিয় দর্শক, এই যে নববর্ষ পৃথিবীর সবগুলো জাতির, প্রত্যেকটা জাতিরই ধর্মীয়, সাংস্কৃতিক, ভৌগোলিক, ভাষাভিত্তিক জাতি প্রত্যেকের সুনির্দিষ্ট নববর্ষ উদযাপন এবং নববর্ষের রীতি রয়েছে। যেমন ইরানিয়াদের নওরোজ, তারপরে চায়নাদের সেই লুনিয়ার, এরকম নববর্ষ ওদের আছে। আমাদের আদিবাসীদের বৈশাখী, আর বিশেষ করে আজ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বাংলা নববর্ষ, বঙ্গাব্দ 1433। এরপরে আমরা কিছুদিন আগে জানুয়ারিতে যেটা পালন করি নিউ ইয়ার, অর্থাৎ গ্রেগরিয়ান বা খ্রিস্টীয় নববর্ষ, এবং মুসলিম কালচারের আরবি নববর্ষ। তো এই প্রত্যেকটা নববর্ষের নতুন দিন শুরু হওয়ার দিনক্ষণ কিন্তু আলাদা আলাদা। সেটা কি আপনারা জানেন? এই যে আমরা বাংলা নববর্ষ পালন করছি, আমাদের কিন্তু বাংলা নববর্ষের এবং বাংলা মাসের দিন গণনা শুরু হয় প্রভাতের নতুন সূর্যোদয়ের সাথে সাথে। অর্থাৎ রাত্রি শেষ হওয়ার পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আমার আগের মাসের তারিখটা অব্যাহত থাকে, কিন্তু যখনই সূর্য উদয়ের সাথে সাথে নতুন তারিখ শুরু হয়ে যায়। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, যেটা খ্রিস্টীয় নববর্ষ বা অনেকে সহজে বোঝার জন্য বলেন যে ইংরেজি নববর্ষ, এটা কিন্তু শুরু হয় রাত 12টা 1 মিনিটে। এই জন্য ওই 31st নাইট বলা হয়, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের রাত 12টা 1 মিনিটে জানুয়ারির 1 তারিখ শুরু হয়ে যায়। এই জন্য কিন্তু ওই নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার, তারপরে হ্যাপি বার্থডে, এই জিনিসগুলো রাত 12টা 1 মিনিটে শুরু হয়, কারণ এই ডে হিসাবটা রাত 12টা 1 মিনিট থেকে শুরু হয়ে যায়। এদিকে আবার হিজরি নববর্ষ, যেটা আরবিতে যেটা চন্দ্র মাস অনুযায়ী হয়ে থাকে, এই জন্য অনেকে হয়তো আরবি বর্ষ, আরবি মাস বলে থাকে, সেগুলো কিন্তু শুরু হয় নতুন চাঁদ উদয়ের সময়, যেহেতু সন্ধ্যা থেকে, অর্থাৎ সূর্য ডুবার পরপরই সেটা শুরু হয়ে যায়। মানে সূর্য ডুবার সাথে সাথে আগের দিন শেষ হয়ে যায়, আগের তারিখ শেষ হয়ে যায়, সূর্য ডুবার পর চন্দ্র উদয়ের সাথে সাথে নতুন তারিখ শুরু হয়। এজন্য আরবি, বিশেষ করে হিজরি বা চন্দ্র মাসগুলো শুরু হয় সন্ধ্যার সময় থেকে।